নমস্কার বন্ধুরা, আমরা সম্মুখীন হয়েছি সাউথ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য মহাশয়। কালকে আমরা জানি চার্জশিট প্রকাশিত হয়েছে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহর হাতে। তো আমরা জাস্ট জেনে নেব এই চার্জশিটের প্রতিক্রিয়াটা। নমস্কার। আপনি তো অলরেডি বললেন, গতকালকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে তৃণমূলের 15 বছরের যে অপশাসন, এই যে রক্তাক্ত পশ্চিমবঙ্গের একটা অভিশপ্ত অধ্যায় আছে, তার জন্য একটা চার্জশিট প্রকাশ করা হয়েছে। তো আপনারা হয়তো ইতিমধ্যে অবগত আছেন, চার্জশিটটা তৃণমূলের অপশাসনের বিভিন্ন বিষয় নিয়ে একদম বিস্তারিত বর্ণনা করা আছে। আপনারা যদি আমাদের সেই চার্জশিটটা দেখেন, একটা 40 পাতার চার্জশিট করা হয়েছে, যেখানে বলা হয়েছে আপনার যে 30 লক্ষের বেশি যুবকদের কর্মসংস্থান নষ্ট হয়েছে, দুর্নীতির জেরে 26,000 চাকরি বাতিল হয়েছে, প্রায় 8,000টি স্কুল বন্ধ আছে, চা বাগান ডুয়ার্সের চা বাগান 80% বন্ধ আছে, উড়ালপুল বিপর্যয় নিয়ে আছে। তারপর আপনার শিক্ষাক্ষেত্রে ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলা হয়েছে, সেটা আছে। শ্রমিকের পরিবার, প্রায় 5 লক্ষ শ্রমিকের পরিবার ঢুকছে। তারপর আপনার প্রায় 34,768টির মতো আপনার নারী সংক্রান্ত অপরাধ হয়েছে। 20 লক্ষ রাজ্য সরকারি কর্মচারী বঞ্চিত আছে। সপ্তম বেতন কমিশন এখনও কাজ করেনি। তারপর হচ্ছে যে ধান উৎপাদন একসময় পশ্চিমবঙ্গের নাম ছিল, সেটা এখন 3য় স্থানে নেমে এসছে। তারপর আপনার পশ্চিমবঙ্গে শিল্প ছেড়েছে অনেক, প্রায় 6,688টির মতো সংস্থা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে, যেখানে আগে পশ্চিমবঙ্গ শিল্পের খুব ভালো ভূমি ছিল, বড় বড় ইন্ডাস্ট্রি সব কিছু পশ্চিমবঙ্গে ছিল, আজকে একটা বদ্ধভূমিতে পরিণত হয়েছে। তারপর হচ্ছে এগিয়ে বাংলা, আমরা সবসময় আমাদের মাননীয় বলে এগিয়ে বাংলা। নারী নির্যাতনে 1 নম্বরে। এসিড মহিলাদের উপর যে এসিড আক্রমণ হয়, তার প্রায় 27.5% এসিড হামলা পশ্চিমবঙ্গে হয়। তো এইসব নিয়ে অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য, সিন্ডিকেট, তোলাবাজি সব বিস্তারিত আছে। তো আমি আমাদের দক্ষিণ কলকাতার সমস্ত বিধানসভার ভোটারদেরকে অনুরোধ করব চার্জশিটটা দেখার জন্য। এবং সবেমাত্র আমরা চার্জশিট দিয়েছি, অল্প কিছু দিনের মধ্যে আমাদের সংকল্পপত্র আসবে, যে বিজেপি সরকার ক্ষমতায় এলে আমরা কি কি করব সেটাও আসবে। তো আমি সকলকে সেই চার্জশিটটি পড়ে, এবং যে চার্জশিটটা আমরা যে মানুষের কথা বলছি, সেই কথা যেন ভোট বাক্সে রিফ্লেক্ট হয়, সেটা সকলের কাছে বিনীত আমি অনুরোধ জানাচ্ছি। এবং চার্জশিট যারা করেছে তাদেরকে খুবই ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি চার্জশিট দেওয়ার জন্য। বাংলার মানুষের যে সমস্যা আছে, সমস্যাগুলো সকলের সামনে তুলে ধরার জন্য বাস্তবসম্মতভাবে আমি যারা চার্জশিট করেছে আমাদের সেই টিমকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।